নমস্কার বন্ধুরা, বাংলা রান্নাঘরে আমি পদ্মা আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বেসনের হালুয়া বানানো হয়। বেসন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এর দ্বারা কিভাবে হালুয়া বানানো হয় সেটা আপনারা দেখুন। এই হালুয়াটা কিন্তু খুবই টেস্টি হয়। এটা আপনারা কোনো গেস্ট এলে বা বাড়িতেও আপনারা খেতে পারেন বানিয়ে মাঝে মধ্যে। তো দেখুন কিভাবে বানানো হচ্ছে। তো তার জন্য লাগছে দেখুন ইনগ্রিডিয়েন্টস। বেসন প্রথমেই লাগছে, বেসন ছাড়া তো সম্ভবই না। তো বেসন নিয়ে নিয়েছি আমি 1 কাপ। লাগছে কিচমিচ সামান্য পরিমাণে, আর চিনি 1/2 কাপ, দুধ 1 কাপ, ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আমি। এখানে আছে আপনার আমন্ড বাদাম কুচি করে নিয়েছি এভাবে, এটাও নিয়েছি আমি 10টা। আর 2টো ছোটো এলাচ, সেগুলোকে এইভাবে দেখুন ছাল ছাড়িয়ে নিয়েছি। ছালগুলো ছাড়িয়ে আমি দানাগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন বা নাও দিতে পারেন, এটা অপশনাল। আর আছে ঘি 4 টেবিল স্পুন, আমি ঘি নিয়ে নিয়েছি। তো চলুন হালুয়া বানানো স্টার্ট করি। তো তার জন্য দেখুন আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানটা প্রথমে ভালোভাবে গরম করব। ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে এলে আমি এর মধ্যে আমন্ড বাদামগুলো দিয়ে দিব। তখন প্যান আমার গরম হয়ে গেছে, এরপর আমি এর মধ্যে আমন্ড বাদামগুলো দিয়ে দিচ্ছি। এরপর এগুলোকে আমি একটু ভেজে নেব। তো বাদামগুলো আমি হাই ফ্লেমে 1 মিনিটের মতো ভেজে নিলাম। এরপর আমি গ্যাসটা অন করে দিচ্ছি। এরপর এগুলোকে আমি নামিয়ে ফেলছি। এরপর আবার আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি। গ্যাসটা অন করেছি। এরপর এর মধ্যে আমি 3 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি, যেটা গাওয়া ঘি। এখানে আমি দেশি গাওয়া ঘি ব্যবহার করেছি, আপনারাও চেষ্টা করবেন এখানে দেশি ঘি ব্যবহার করার চেষ্টা করবেন। এরপরে ঘিটা দেখুন গরম হয়ে গেছে, গলে গেছে। এর মধ্যে আমি এলাচগুলো দিয়ে দিচ্ছি, এলাচের দানা যেগুলো ছিল। এরপর আমি বেসনটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। বেসনটা দিয়ে দিচ্ছি। এরপর এটাকে আমি ভেজে নেব গোল্ডেন ব্রাউন হওয়ার আগে পর্যন্ত। এখানে আমি আরও 1 টেবিল স্পুন ঘি অ্যাড করছি। তো বেসনটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন একটা সুন্দর স্মেল উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা। এইভাবে নাড়াতে থাকবো দুধটা দেওয়ার পর। আপনারা যদি একটু পাতলা টাইপের পছন্দ করেন বা ঝোলঝোল টাইপের হালুয়া, তাহলে অবশ্যই আপনারা জল অ্যাড করবেন বা আরও দুধ অ্যাড করতে পারেন। এরপর আমি এতে চিনি অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবং 1/3 কাপ জল আমি এতে অ্যাড করছি। এবং হালুয়া আমার প্রায় রেডি হয়ে আসছে। এতে আপনারা দুধ না দিয়ে জলও দিতে পারেন, তো আমি দুধটাই আপনাদেরকে বলবো দিতে, কারণ দুধ দিলে টেস্টটা বেশি ভালো হয়। এরপর আমি এর মধ্যে একে একে বাদামগুলো দিয়ে দেবো। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিশমিশটা। তো দেখুন আমার হালুয়া রেডি হয়ে গেছে। আমি এরপর এটা নামিয়ে ফেলছি সার্ভিং ট্রেতে। তো দেখুন আমার বেসনের হালুয়া রেডি হয়ে গেছে। এটা আপনারা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করতে পারেন বা ফ্রিজে রেখেও ঠান্ডা করতে পারেন। তো দেখুন এটা খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে। এবং আমার চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অবশ্যই দাবাবেন, যাতে আমার লেটেস্ট ভিডিওগুলি আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারে। এবং আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।